শাকিব খানের মতো খুঁজে সবাই। আচ্ছা বিয়ে করতে জন্য টাকলা যে কোনো একটা কাকা হইলে চলে কেন? না, কাকা আর টাকলা বলতে এটা মনে করেন যদি আজকে ফ্যামিলিগত ভাবে বা ওইরকম টাকা পয়সা দেখে বিয়ে করা হয় তাহলে টাকলা আর এই যে চাচাই মিলবে, তার থেকে বাইরে। আর নিজের পছন্দের মতো যদি এখনই বলছি যাতে বুড়ারা মরে গেলে অনেক টাকার মালিক হয় তারপরে বিয়ে করবে মেয়েরা, এটাই তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি আপু আছে, তার একটি প্রশ্ন করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? আমি আসছি গাজীপুর চৌরাস্তা থেকে। আচ্ছা যাই হোক, আমরা একটি প্রশ্নে যাব। হ্যাঁ আচ্ছা আপু বলেন তো, এমন কোন জিনিস যেটা সবাই দেখতে পায় কিন্তু ধরতে পায় না, সেটা কি? রনি ক্যামেরা ঠিক করে দাও, ক্যামেরা আমার ঠিক করা পারে না। সবাই দেখতে পায় ধরতে পায় না। এমন কোন জিনিস সবাই দেখতে পায় কিন্তু ধরতে পারে না? আচ্ছা আপু বলেন তো, এই বর্তমান যুগে ভদ্র ছেলে করে মেয়েরা কি জন্য পছন্দ করে না? কারণ ওদের মাথার চুলের কাটিং থাকে না, ওরা নেশা করে না, বিড়ি সিগারেট খায় না, এই কারণে ওরা ওদেরকে পছন্দ করে না। ওরা এরকম ছেলে পছন্দ করে যেগুলা মাথার চুল কালার করা বা ওইরকম, মানে কি বলবো, আচ্ছা মেয়েদের রুচি এত খারাপ কেন? মেয়েদের রুচি খারাপ কারণ ওদের হাঁটু নিচে বুদ্ধি, ওরা বুঝে কম চিল্লাই, সেই কারণে ওরা বুদ্ধি আসলে হাঁটুর নিচে থাকে। হাঁটু নিচে দেয় কারণ ওরা বুঝে কম চিল্লাই বেশি। আচ্ছা এই একটা লুক পাইলাম যে হাঁটুর নিচে বলে বুদ্ধি থাকে মেয়েদের। আচ্ছা আপু, এই যে বর্তমান সুন্দরী মেয়েগুলো পড়াতে গেলে কোন কথা বলতে হয়? সামান্য একটা ফুল হলেই যথেষ্ট, তার বাইরে কিছু লাগে না। ফুল দিলে পড়ে যায় হ্যাঁ, আসলে? হ্যাঁ। সিরিয়াস? serious। আচ্ছা যাই হোক, আপু বলছে ফুল দিলে পড়ে যা, আসলে কি এরকম পড়ে নাকি আমি জানি না, যদি আপনার জানা থাকে একটু আর কমেন্ট করে মেয়েরা যে। ফুল একটু সুন্দর, যে মেয়েরা ফুলই ফুল পছন্দ পছন্দ করে? করে বেশি, কারণে একটা ফুল হলেই যথেষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফুলেদের রানী কোন ফুলকে বলা হয়? গোলাপ। গোলাপ? গোলাপ কেন মনে হচ্ছে? অন্য অন্য ফুল তো আরো বড় বড় ফুল কারণ আছে। মেয়েরা দেখতে গোলাপের মতো সুন্দর থাকে, গোলাপের মেয়ের রানী বলা হয় ফুলের। আচ্ছা আপনি কি মনে করেন আপনি গোলাপের মতো সুন্দর? না, আমি মনে করি না, বাট মেয়েদেরকে আমার মনে হয় যে গোলাপের মতোই লাগে, কারণ মেয়েরা দেখতে গোলাপের মতো। তাই? আমি না, বাট সবাই। আচ্ছা এমন কোন জিনিস যেটা 3 ইঞ্চি থেকে মেয়েদের হাতে 6 ইঞ্চি হয়ে যায়, সেটা কি? এমন কোন জিনিস 3 ইঞ্চি থাকে কিন্তু মেয়েদের হাতে ছোঁয়ায় 6 ইঞ্চি হয়ে যায়? রুটি। রুটি? রুটি কেন মনে হচ্ছে আপনার কাছে? কারণ রুটি তো ছোট থেকে হাতে যখন বানানো হয় তখন আপনি কখনো রুটি বানাইছেন? না, বানাতে পারিনি। একদিক দিয়ে লম্বা হয়ে যায়, একদিক দিয়ে ছোট হয়ে যায়। বর্তমানে তো সামনে অনেক বিয়ে শাদী হবে। আচ্ছা মেয়েরা কোন জিনিসটা দেখে ছেলেদের বিয়ে করা উচিত একজন মেয়ের? একজন মেয়ের একটা ভদ্র, শান্তশিষ্ট, ওইরকম 5টা লোকের মতো নাড়াচাড়া করে, বিশেষ করে মাদক থেকে দূরে থাকে, নিজেকে কেয়ার করে, মানে এরকম একটা ছেলে দেখে বিয়ে করাই উচিত আমার মনে হয়। আপনার কাছে এটা মনে হচ্ছে? আচ্ছা তার কত টাকা ইনকাম হলে ভালো হয়? হ্যাঁ, স্বাভাবিক, মানে নরমাল ভাবে চলার মতো একটু হলেই হবে। মানে তারপরে একটা আইডিয়া আছে না, আইডিয়া মেয়েদের তো বলতে কসমেটিক খরচ বর্তমানে অনেক বেশি। এটা তার মানে ভাগ্যের উপর নির্ভরশীল। তার ভাগ্যে যদি থাকে যে সে রিলেশন করে বিয়ে করবে, তার হাজবেন্ড তেমন ইনকাম করে না, সেটা তাকে বুঝে তারপরে মানিয়ে নিতে হবে। এই জন্য মানায় নিবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা এখনকার প্রেম করে শাকিব খানের মতো খুঁজে সবাই। আচ্ছা বিয়ে করতে জন্য টাকলা যে কোনো একটা কাকা হইলে চলে কেন? না, কাকা আর টাকলা বলতে এটা মনে করেন যদি আজকে ফ্যামিলিগত ভাবে বা ওইরকম টাকা পয়সা দেখে বিয়ে করা হয় তাহলে টাকলা আর এই যে চাচাই মিলবে, তার থেকে বাইরে। আর নিজের পছন্দের মতো যদি একটা মানুষ সবসময় একটা কেয়ারিং হাজবেন্ড চাইবে, এরকম কিছুই তার বাইরে না। নায়কের মতো যেগুলো চেহারা ওগুলার ব্যাকআপ করে টাকলার কাছে বাবা মা পছন্দই বিয়ে করে। হ্যাঁ, কারণ ওরা প্রতিষ্ঠিত থাকে না, এই কারণে হয়তো ফ্যামিলিগত ভাবে ওইরকম মানে মেনে এই জন্য নিতে চায় না। টাকলার কাছে যায়। টাকলার কাছে যেখানে 4-5 তলা মেয়ে বাড়ি ছোট আছে, থাকবো। হ্যাঁ ব্যাংক ব্যালেন্স আছে, ওইখানেই বিয়ে দিবে, তার বাইরে কিছু আচ্ছা না। পুরা যখন মরে যাবো পরে আরেকটা নতুন করে চিন্তা করবো। না, এটা বলে ভুল কথা। এটা সবার স্বপ্ন না, কারণ বিয়ে তো মানুষের একটাই হয়। এটা কিছু মানুষের ক্ষেত্রে যে ধরেন আপনি যেটা বললেন, ধরেন আপনার বয়স এখানে 16, হ্যাঁ বিয়ে করছেন ধরেন 34 বা 35 বা 40 বছরের একটা ছেলে,
ধরেন 34 এটা মানে সমাজে চলে, কিন্তু 40 এটা একটু উপরে 40 ওভার হয়েছে। উপরে, হ্যাঁ হ্যাঁ। ধরেন আপনার বয়সের অর্ধেক ডিভ আরো বেশি, হুম। তখন কি আপনার চাইতে ধরেন বর্তমানে আয়ু হইতাছে 60 থেকে 65 বছর, তাহলে আপনার সাথে 20 বছর আগে সে মারা যাবো বা 30 বছর আগে মারা গেল, সে অবশ্যই একটা আরেকটা সংসারে যেতে বাধ্য, কারণ তার বয়সটাতে মানে ওইরকম হবে না তখন। হ্যাঁ, এই জন্যই বলছি যাতে বুড়ারা মরে গেলে অনেক টাকার মালিক হয়, তারপরে বিয়ে করবে মেয়েরা, সেটাই তো হ্যাঁ হ্যাঁ, এই কথা কারণে এটাই। এটাই। তার মানে বুঝাইলেন মেয়েরা একটু লোভী হয়, না তাই তো? না, এটা ভুল কথা, সব মেয়েরা লোভী হয় না, সবাই তো একরকম না। তাই। কিছু কিছু মানে মেয়ের ক্ষেত্রে মানে সবাই তো আর 40-65 ওইরকম বিয়ে করে না, এই কারণে তার সবার মানে ক্ষেত্রে সমান না, মানে কিছু ডিপেন্ড কিছু কিছু ডিমান্ড আছে। আপনি কি দেখে ভাইয়াকে বিয়ে করছেন? আপনি প্রেম আমরা করে এক করছেন? হচ্ছি, আমরা রিলেশন করে বিয়ে করছি, এক হচ্ছে আমরা সেম ব্যাচ। তার আমি যখন তার সাথে বিয়ে হয়েছে তখন তার পকেটে 10 টাকাও ছিল না, মানে ওইরকম দেখে বিয়ে করছে। আমাদের বিয়ের বয়স হয়েছে 3 মাস, এখন সে বেশি ইনকাম করে, তার ইনকাম হচ্ছে এখন 10,000 টাকা। এইটা দিয়ে আমরা দুজন মানায় চলি, এতটুকু সংসার চলে? ইনশাল্লাহ, মানে কোনো মতে চলে, মানে মানায় নিতে গেলেই চলে, আচ্ছা, তার মানে এখনকার সুখী আছেন তারপর? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, মানুষের ইনকামের জন্য আসলে টাকা পয়সা হলে যে মানুষ সুখে থাকে এরকম না, কম টাকা ইনকাম থাকলেও মানুষ সুখে থাকতে পারে, তাই তো? হ্যাঁ, বর্তমান মেয়েদের কি মেসেজ দিবেন আপনি, যারা এখনকার নতুন করে বিয়ে করবে, এদের একটা মেসেজ দিয়ে দেন। ওদের কথা, আমি ওদের বিষয়ে যদি কিছু বলতে চাই তাহলে ওদের এরকম মানে মানে ও যারে পছন্দ করে সে যদি লয়ালিটি হয় তাকে বিয়ে করে ফেলে সমস্যা নাই, কিন্তু তার ভিতরে যদি ফ্যামিলিগত ভাবে এরকম প্রেশার দেয় না, তুমি ওকে ছেড়ে দিয়ে আসো, তোমার আমরা আরো হাই কোয়ালিটিতে বিয়ে দিব, ওইটা হচ্ছে ভুল কথা। যদি তার সাথে সে সুখে থাকে, মনে হয় আমি তার সাথে সুখে থাকবো, সে ইনকাম এত অল্প করলে সমস্যা নাই, তাকে বিয়ে করে নেওয়া উচিত। তাই? হ্যাঁ। আচ্ছা আপুকে অসংখ্য ধন্যবাদ।